রংপুর বিভাগে ডিজেল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পেট্রোল ও অকটেন নিয়ে সংকট কাটেনি। প্রতিদিন 5,10,000 লিটার পেট্রোল চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2.25 লাখ লিটার, আর 2,75,000 লিটার অকটেনের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র 75 থেকে 80,000 লিটার। সকাল 10টার থেকে ওয়েট করতেছি, ওনাদের গাড়ি গেছে তেল নেওয়ার জন্য। গাড়ি আসার পর 3টার থেকে তেল সরবরাহ করবে, এতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি। আরও অন্য পাম্প গেছিলাম, ওখানেও তেল পাই নাই। আমি কৃষিকাজ করি, যদি আমার সময় এভাবে যায় তাহলে তো আমি অনেক বিপদে পড়ে যাব। 9টা থেকে দাঁড়িয়ে আসছি এখানে তেলের জন্য, কারণ তেল পাচ্ছি না। নেত্রকোনায় রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। গ্রাহকরা ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। খুব দুর্ভোগে আছে পেট্রোল নিয়ে। আগের দিন লাইনে দাঁড়াইয়া টোকেন, পরের দিনে আবার লাইনে দাঁড়াইয়া পেট্রোল, এগুলো খুব কষ্টদায়ক হচ্ছে। এটা একটা প্রতিকার চাই আমরা। সিরিয়াল করে টোকেন নিতে হয়েছে, আজকে এসে সিরিয়াল করে তেল নিতে হচ্ছে। কারণ আমরা টোকেন পাইনি, তাই বলতেছে যে তেল দেওয়া যাবে না টোকেন ছাড়া। কিভাবে করবো আমাদের এই কর্মসংস্থান? নাটোরে ভোর থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন। সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রেখেছে বেশ কয়েকটি পাম্প। অন্যদিকে পর্যাপ্ত তেল না পাওয়ায় ফসলি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে পাচারকালে 5,600 লিটার জ্বালানি তেল সহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কাউসার, জাহিদ ও শিহাব নামে 3 যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সকাল থেকে মোটরসাইকেলে 300 টাকার করে তেল দেওয়া হচ্ছিল। এ সময় 2 বাইকার 500 টাকা তেলের দাবি করে উত্তেজনার সৃষ্টি করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর চড়াও হলে 2 বাইকারকে আটক করে পুলিশ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।